হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ঝিঙ্গার একটা সহজ ও সুস্বাদু রেসিপি। তাহলে চলুন শুরু করি। আজকের এই রেসিপির জন্য আমি প্রয়োজনীয় উপকরণগুলি নিয়ে রাখলাম। এখানে 3-4 চামচ সাদা তিল ভিজিয়ে রাখলাম, একটু বাদাম ছুলে রাখলাম, এখানে আধা চামচ জিরা নিয়ে রাখলাম, কাঁচা লঙ্কার আদা টুকরো টুকরো করে রাখলাম, এখানে 2টা আলু কেটে রাখলাম, এখানে প্রায় 700-800 গ্রাম ঝিঙ্গা কেটে রাখলাম। তারপর এখানে কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর কেটে রাখা আলু দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে আলু ভাজা করে নিলাম। 3-4 বার ঢাকনা সরিয়ে সরিয়ে দেখলাম এখন হয়ে গেছে আলু, তাই একটা প্লেটে নামিয়ে রেখে দিলাম। এখন কড়াইয়ে আবার 3-4 চামচ তেল দিয়ে দিলাম। এখানে আধা চামচ কালো জিরা দিলাম, 2টা শুকনো লঙ্কা দিলাম, 2টা তেজপাতা দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখব শুকনো লঙ্কা একদম কালো হয়ে গেছে, একটা সুন্দর সুগন্ধ বের হয়েছে, তখন কেটে রাখা ঝিঙ্গাগুলো ঢেলে দেব। এখন কয়েক সেকেন্ড এরকম নাড়াচাড়া করার পর ঢেকে রেখে দেব। এখন কিন্তু লবণ দেব না, কেননা ঝিঙ্গা থেকে অনেক জল বের হয়, লবণ দিলে আরও বেশি জল বের হবে। কিছু না দিয়ে কিছুক্ষণ এরকম ঢেকে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকনা সরালাম। এখন এখানে হলুদ দিয়ে দেব, আধা চামচ হলুদ দিয়ে দিলাম। জিরা, যেহেতু মশলা বাটার সময় আমি আগেই জিরা দিয়ে দিয়েছিলাম, এখন জিরা দেব না, শুধু হলুদ দিয়ে আবার ঢেকে রেখে দেব। দেখুন ঝিঙ্গা থেকে কত জল বের হচ্ছে। আবার কিছু সময়ের জন্য ঝিঙ্গাটা ঢেকে 2-3 মিনিট পর আবার ঢাকনা সরিয়ে নিলাম। এখন দেখুন ঝিঙ্গাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, অল্প বাকি এখনও। এখন একটু সময় এরকম নাড়াচাড়া করে এখানে বেটে রাখা মশলা, তিলের মশলা, তিল, আদা, কাঁচা লঙ্কা, বাদাম বেটে রেখেছিলাম, এগুলা দিয়ে দিলাম এখানে দিয়ে মশলার সাথে ঝিঙ্গা খুব ভালো রকম মিশাতে থাকবো। কয়েক সেকেন্ড পর্যন্ত খুব ভালো রকম মিশাবো। ঝিঙ্গার মশলা খুব ভালো রকম মিশাতে থাকবো, এতে মশলাটাও একটু ভাজা হয়ে যাবে। কয়েক সেকেন্ড এরকম ভালো রকম মিশানোর পর আবার একটু 2 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর আবার ঢাকনা সরিয়ে নিলাম। এখন দেখুন পুরো সিদ্ধ হয়ে গিয়েছে ঝিঙ্গা একদম। এখন দেখুন ঝিঙ্গার জলও শুকিয়ে গেছে। এখন এখানে ভেজে রাখা আলু দিয়ে দেব। এখন আলুর সাথে ঝিঙ্গা মশলা ভালো রকম মেশাতে থাকবো। কয়েক সেকেন্ড এরকম ভালো করে মেশানোর পর এখন এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু সময় আবার মেশাতে থাকবো সবজির সাথে। কিছু সময় মেশানোর পর এখানে মাপ মতো জল দিয়ে দেব। জল এত বেশি হলেই হবে না, ঝুলঝুল হয়ে যাবে, আর বেশি কম হলেও হবে না, একদম বেশি শুকনো হয়ে গেলে ভালো লাগবে না। জলের মাপটা আপনারা দেখে নিন। এই রেসিপিতে চিনি দিতে হয় না, বাকি সব নিরামিষ রেসিপিতে অল্প অল্প চিনি দিই, কিন্তু এই রেসিপিটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনি দেওয়ার দরকার নেই। আর ঝাল আপনারা আপনাদের মাপ মতোই দেবেন। আমি তো 3টা কাঁচা লঙ্কা, 2টা শুকনো লঙ্কা দিয়েছিলাম, তো এটা আপনারা নিজে বুঝে দেবেন। আমার এই রেসিপিটা রেডি হয়ে গেল। এই রেসিপিটার অন্য কিছু মেলানোর দরকার নেই, কেননা তিল, বাদাম, কাঁচা লঙ্কা, আদা, কাঁচা জিরার মিশ্রণে এই রেসিপিটা খুবই সুস্বাদু হয়। আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন। এই পদ্ধতিতে রান্না করলে শুধু একটা আইটেম দিয়েই পেট ভরে খাওয়া যায়। তাহলে আজকের জন্য এখানেই, পরবর্তী রেসিপি নিয়ে আবার আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।